পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি সিন্দুক খোলা হয়েছে। সিন্দুক থেকে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। এই টাকা গুনতে এবার অংশ নিয়েছেন ৫০ ব্যাংক কর্মকর্তা ও ২৪৫ মাদ্রাসার শিক্ষার্থীরা। এ নিয়ে আরও তথ্য জানাতে পাগলা মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন এই রেকর্ড সংখ্যক বস্তার রেকর্ড পরিমাণ টাকা পাওয়া যাবে কিনা? শেষবার যখন সিন্দুক খোলা হয়েছিল তখন কত টাকা পাওয়া গিয়েছিল? এর পাশাপাশি যে স্বর্ণ রৌপ্যর মতো ধাতুগুলো, মূল্যবান ধাতুগুলো পাওয়া যায় সেখানে, সেগুলোর মূল্যমান কেমন হতে পারে? শাফিন, এখানকার যে পাগলা মসজিদ কমিটির যে সভাপতি রয়েছেন এবং জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, তার সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এবার কিন্তু রেকর্ড পরিমাণ টাকা পাওয়া যেতে পারে। এর আগে গত ২০ এপ্রিল যেখানে খোলা হয়েছিল সেখানে কিন্তু পাওয়া গিয়েছিল প্রায় ৮.৫ কোটি টাকা, ৭,৬৭,৫৬৭,৫৩ টাকা কিন্তু এখানে পাওয়া গিয়েছিল এর আগে। এছাড়াও নগদ অর্থের বাইরেও কিন্তু স্বর্ণ অলংকার এবং বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল। সেগুলো আসলে বিদেশি মুদ্রা এবং যে স্বর্ণ অলংকার রয়েছে সেগুলোর হিসেব কিন্তু আসলে কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় না, এখন পর্যন্ত আমরা পাইনি সে বিষয়টি। তারা আসলে যে বিষয়টি শুধুমাত্র আমাদের যে ৩ মাস অন্তর অন্তর যে খোলার যে ব্যাপারটি রয়েছে সেখান থেকে মূলত যে আসলে টাকার মূল অ্যামাউন্টটা হয় সেটা কিন্তু তারা আসলে আমাদেরকে জানিয়ে দেয়, আমরা কিন্তু সেটাই জানতে পারি। এছাড়া যদি বলি যে এবছর কিন্তু এবার যে মূলত যে প্রায় ৪ মাস ৩ মাস ২৬ দিন পর খোলা হয়েছে, এখানে গতবার যেখানে খোলা হয়েছিল প্রায় ১৮ ঘন্টা সময় লেগেছিল টাকা গণনা শেষ করতে। সেজন্য কিন্তু এবছর আরো ১০০ ছাত্র বাড়ানো হয়েছে গণনার কাজ যেন দ্রুত করা যায়। এবং কর্তৃপক্ষ বলছে যে এবার কিন্তু আসলে রেকর্ড পরিমাণ টাকা এবং স্বর্ণ অলংকার পাওয়া যেতে পারে। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে ২৮ বস্তা টাকা কিন্তু হয়েছে, যেটি গতবার খোলা হয়েছিল সেখানে কিন্তু ২৭ বস্তা ছিল। তো সেখান থেকে কিন্তু বলাই যায় এবার কিন্তু রেকর্ড পরিমাণ টাকা হতে পারে। এছাড়াও যদি বলি যে ৩ মাস অন্তর অন্তর যে খোলা হয়, এছাড়াও কিন্তু প্রতিদিন কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন পণ্য কিন্তু ওঠে এখানে এবং সেটি কিন্তু আসরের নামাজের পর নিলামে বিক্রি হয়। তো এই ছিল শাফিন আমার কাছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী মশিউর কায়েস যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আবারও ৪ মাস পরে সিন্দুক খোলা হয়েছে এবং সেখান থেকে এবারে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা।